আমরা এখন একদম সাই বাবার মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। তার এই সামনেই গেট, আর তার পাশেই দেখছেন মন্দিরে কখন খোলার সময় বন্ধের সময় লেখা আছে। মেন গেট ঢোকার আসলে এই রাস্তা মন্দিরের সামনে দিকে পড়েছে। এখানে কিন্তু বাচ্চা পুরো সবাই ঘুরতে পারে, অসুবিধা নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর বিন্দাস জার্নির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন জায়গার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেখানে যাচ্ছি সত্যি আমরা খুব এক্সাইটেড, কারণ এই মন্দিরটিও সদ্য উদ্বোধন হয়েছে। এরকম সদ্য উদ্বোধন হওয়া মন্দির এবং নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমাদেরও ভালো লাগে, আর আমাদের তো ঘুরতে যেতে ভালো লাগেই। তাই আমরাও আজকে সেরকমই একটা উদ্বোধন হওয়া মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমরা তো দর্শন করবই, আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করুন। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আজ আমরা যেখানে এসেছি সেটা একটা সদ্য উদ্বোধন সাই বাবার মন্দির, যেটা 8ই নভেম্বর 2024 সালে ওপেনিং হয়েছে। সেখানে আমরা দেখতে এসেছি, আমরাও দেখব, আপনারাও দেখুন। আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের গন্তব্য এই হুগলি জেলার সদ্য নবনির্মিত এই সাই বাবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানের করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর পঙ্ক্তির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে বিপুল এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। তাই মানুষের মনে থাকে অনন্ত আগ্রহ অচেনাকে চেনার আর অজানাকে জানার জন্য। তাই সামান্য অবসরেই বেরিয়ে পড়া, কখনো পাহাড়, কখনো অরণ্য, আবার কখনো সমুদ্রের টানে, আবার কখনো আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য মানুষ হাতছানি দেয় বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। তাই দাদার হাত ধরেই এরকম ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আমার হয়েছে একাধিকবার। আবারও আমরা সেই অভিজ্ঞতার সাক্ষী হতে আমরা দুজনে মিলে এক নতুন সদ্য গড়ে ওঠা মন্দির দর্শন করতে যাচ্ছি। তা আপনারাও আমাদের সাথে থাকুন আর এই সদ্য গড়ে ওঠা মন্দির দর্শন করুন। এবার আপনাদের বলে দিই, আপনারা এই মন্দিরে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া থেকে মেন লাইনে বর্ধমান লোকাল ধরতে হবে। তাছাড়াও পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল ধরে আপনারা খন্ডান স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো করে আপনারা অতি সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। আর ভাড়া নেবে ট্রেনে 25 টাকা, আর টোটোতে ভাড়া নেবে 10 টাকা। এই মন্দিরটি খন্ডানের বসু শ্যামসুন্দরপুর এলাকায় অবস্থিত। তাই খন্ডান স্টেশনে নেমে কিংবা আপনারা ওখান থেকে পায়ে হেঁটে এসে জিটি রোডের মোড়ে খন্ডান মোড়ে এসেও আপনারা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে এসে বলতে হবে যে বসু শ্যামসুন্দরপুর সাই বাবার মন্দিরে যাব, তাহলে টোটোওয়ালারা আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। আর যারা
চার চাকা গাড়ি নিয়ে আসবেন নিজস্ব, তারা এই দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ পেরিয়ে ডানকুনি হয়ে আপনারা পুরনো দিল্লি রোড হয়ে এই মগরা ব্রিজ হয়ে খন্ডানে আসতে পারবেন। আর জিটি রোড হয়েও মগরা ব্রিজ হয়ে খন্ডানে আসতে হবে। তাছাড়া যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসবেন তারা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে এই মগরা ব্রিজ হয়ে খন্ডানে অতি সহজেই পৌঁছে যেতে পারবেন। আর আমার এই মন্দিরে যাওয়ার গুগল ম্যাপের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটি দেখেও মন্দিরে চলে আসতে পারবেন অতি সহজেই। আর এই যে দেখুন বাদিকে, এটি হলো খন্ডান মোড়। এই যে বাদিকের রাস্তাটি, যারা ট্রেন লাইনে আসবেন ট্রেন পথে এই বাদিকের রাস্তাটা দিয়ে এসে এই মোড়ে আসতে হবে। এখান থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন, কিংবা ওই স্টেশনের ওখান থেকেও টোটো পেয়ে যাবেন। সেখান থেকে এই মন্দিরে অতি সহজেই চলে আসতে পারবেন। আমরা এখন অবশেষে পৌঁছে গেছি একদম এই যে সাই ভিলেজ লেখা এই সাই বাবার মন্দিরের একদম সম্মুখে। আমরা এখন চলে এসেছি সাই ভিলেজের সামনে, সাই বাবার মন্দির। এখানে আবার যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে, এখানে সেই উদ্দেশ্য ভাড়া নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের বাঁ পাশে আপনাদের খাবার জন্যে আপনার আইসক্রিম পার্লার, রেস্টুরেন্ট সব রয়েছে। এখানে ইচ্ছে মতো আপনারা কিনতে পারবেন। এখানে আপনার বড় থেকে ছোট সবাইকার বিনোদন দারুণভাবে করতে পারবেন। আমরা এখন একদম সাই বাবার মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। তার এই সামনেই গেট, আর তার পাশেই দেখছেন মন্দিরের কখন খোলার সময় বন্ধের সময় লেখা আছে। সকাল 8টা থেকে 10টা, বেলা 12টা থেকে 2টো, সন্ধ্যে 6টা থেকে 8টা। আর তার তলায় চিলড্রেন পার্ক প্রবেশ মূল্য ₹40 রুপিস অলরেডি। এই পাশেই দেখবেন, এই ঘরটার এ পাশে দেখবেন আপনার ওই টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। আমরা সাই বাবার বাইরের গেটের দেওয়ালেতে সুন্দরভাবে বিভিন্ন রকম পার্কের চিত্রগুলো তুলেছে। বাচ্চারা দেখবেন ছবি, এদিকে রেলের ছবি, এরকম অনেক রকম বিচিত্র ধরনের ছবি আছে দেখবেন। এবার দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, সব মিলিয়ে একটা অত্যন্ত সুন্দর দৃশ্য একটা। যেহেতু আপনাদের আগেই সময়টা দেখিয়ে দিয়েছি, সেই হিসাব করে সন্ধ্যে 6টার আগে আমাদের প্রবেশ করতে দেবে না, তাই আমরা আগে আইসক্রিম কর্নার ও রেস্টুরেন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিই এবং আমরাও দেখে নিই। এই যে সামনে দেখুন রাখা রয়েছে সমস্ত ধরনের কেক, এবং ভিতরে ওই নিচে সমস্ত আইসক্রিমও পাওয়া যায় এখানে। আর এই ভিতরের দিকে ঠিক বাম পাশে পার্কের এটি হচ্ছে রেস্টুরেন্ট। ওই দাদা রেস্টুরেন্টে রয়েছে। আমরা কিছু এখানে কফি খেলাম, তাই কফির অর্ডার দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের ভিতরের দিক থেকে দোকানটি দেখিয়ে দিই। এই যে দেখুন ফ্রিজে রয়েছে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস রাখা। আর এই পাশ থেকেও দেখুন এই যে সামনেই বিভিন্ন রকমের আইসক্রিম রাখা রয়েছে। আর এই পাশে কেকের সমস্ত আইটেম। আর ভিতরে দেখুন একটা সুন্দর সাই বাবার ছবি লাগানো রয়েছে মার্বেল পাথর দিয়ে, অসাধারণ। আর এই সাই ভিলেজের মেনু বুকটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে এখানে সমস্ত ধরনের দাম তুলে ধরা আছে, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। বিভিন্ন সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত খাবারই আপনারা এখানে পাবেন, খুব সুন্দর। আর কফিটা তো অসাধারণ। সন্ধে 6টা বেজে গেছে, এবার তো চলুন ভিতরে গিয়ে মন্দিরে প্রবেশ করে দেখে নিই। মেন গেট ঢোকার আসলে এই রাস্তা এটাকে মন্দিরের সামনে দিকে পড়েছে। তার দিকে আমরা মন্দিরটা
ভিতরের দিকে পার্কের পাশের দেয়ালেও সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, অসাধারণ লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কের মধ্যে। গেট থেকে ঢুকতেই আপনার সামনে পার্ক, আর এর মধ্যে আপনার জিরাফ, ভিতরটা দেখবেন সবজি পাখি খাঁচা আছে, আর দোলনা আছে। দোলনাগুলো বাচ্চা খেয়েছে আর করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পার্কের মধ্যে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা আছে, যা বাচ্চাদের নিয়ে আসলে সত্যি উপভোগ করতে পারবে, আনন্দ করতে পারবে। এই দেখুন, এই যে পার্কের ভিতরে আপনারা 40 টাকা টিকিট কেটে উঠলে এই যে টয় ট্রেন ব্যবস্থা করা আছে, টয় ট্রেনের মতো আপনারা চড়তে পারবেন। খুব সুন্দর। এই পার্কের চতুর্দিকে এই টয় ট্রেন করে ঘোরানো হয়। 3 থেকে 4 ভাগ এই পার্কের চতুর্দিকে ঘোরানো হবে, সেটাও আপনার ওই 40 টাকার মধ্যেই। ওই দেখুন আসছে টয় ট্রেনটি। আপনি দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন রকম খাবার খাবেন, চাইনিজ সমস্ত রকম খাবারই আপনি পাবেন। এই সমস্ত পাবেন আপনারা। পাশে কিন্তু আপনার মেডিকেল বেস্ট টয়লেট আছে, আপনার আগুন টয়লেট আছে। মন্দিরের সামনে দেখছেন আপনি একটা প্রযুক্তি তারপরে সাজানো, আর তার ডান দিকে আপনার বন্যা বিশেষ জিনিস জানানো হয়। আর এদিকে এসে ঘড়ি সব মিলিয়ে দেখতে সুন্দর লাগছে। পুরো মন্দিরটা আজকে সুন্দরভাবে আলো সাজানো আছে। বাকি সঙ্গে অন্য ধরনের অ্যান্টিক দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর গোটা মন্দিরটা আপনার বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো। সামনে আমাদের দোকান গেট প্রতিটি দোকানে বিভিন্ন ছবি সুন্দরভাবে আঁকা আছে। আর তার সামনে একটা গাছের মধ্যে আপনার হরিণের একটা তৈরি করার প্রতিকৃতি। আর এদিকেও আপনার দেখবেন প্রচুর আপনার সুন্দর সুন্দর ছবি দেওয়ালে আঁকা আছে। পুরো এখন বসে সামনে করছি অপূর্ব আলোকমালা সজ্জিত। আর তার সঙ্গে যখন মন্দিরে আলোকমান সজ্জিত হয় তার সঙ্গে সঙ্গে কোনো যখন আপনার মিউজিক বাজছে, তার সঙ্গে মিউজিক বাজছে। পাশে দেখা যাচ্ছে পাশের খেতের পাক, সেখানেও মিউজিক বাজছে। সব মিলিয়ে পুরো জায়গাটা একদম আনন্দবর্ধক, রীতিমতো আনন্দবর্ধক। আপনারা আসুন, আপনারা দেখতে পাচ্ছি আমাদের চোখ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন এলে আপনারা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা ছোটো বড় সবাই মিলে খুবই আনন্দ পাবেন। আরও সাজানো, কখনো লাল, কখনো গ্রিন, দারুণ দেখাচ্ছে। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং মন্দিরে ওঠার জন্য দুধার থেকে সিঁড়ি আছে, বাদিক থেকে এবং ডান দিক থেকে। দোতলাতেও তাই, বাদিক থেকে ও ডান দিক থেকে সিঁড়ি। 3 তলায় গিয়ে গর্ভগৃহ। আর মন্দিরটি আলো জ্বলে ওঠার পরে সত্যি অপূর্ব লাগছে দেখতে। আমরা এখন মন্দির চত্বরে রয়েছি। মন্দিরের বাইরেটাও আপনাদের দেখালাম। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। আমরা মন্দির তো দর্শন করবই, এবং মন্দিরের গর্ভগৃহে যে সাই বাবা রয়েছে, সেই সাই বাবা মূর্তি, আবক্ষ মূর্তি আমরাও দর্শন করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই মন্দির ভিতরটা এবং মন্দিরের এই আবক্ষ বিগ্রহ আপনারাও দর্শন করুন। এবার আমরা মন্দিরে যাচ্ছি, আমাদের সঙ্গে আপনারা আসুন। পুরো সুবিধা মাঝে মোড়া, আর তার ধারে ধারে লাইট দেওয়া আছে। সব মিলিয়ে একটা অনবদ্য দৃশ্য। দেখতেই পাচ্ছেন মন্দিরের যে সিঁড়িগুলো তার দুধারে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, যাতে বাচ্চা এবং যারা বয়স্ক আছে তাদের উঠতে খুব সুবিধেই হবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। আমরা এখন চলে এসেছি এই দ্বিতলে, চলুন
এগিয়ে যাই আর মন্দির ও মন্দিরের বিগ্রহ দর্শন করি। মন্দির সামনে থেকে দোতলায়, আর এর ওপর থেকে আপনার মন্দির চক্করটা আপনারা দেখুন, অসামান্য লাগছে, অসামান্য। আমি তো মুগ্ধ, আপনার দেখুন পুরো জায়গাটা আলো চক্কর করছে, বিভিন্ন ধরনের লাইট চলাচল করছে, দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর, অসাধারণ। পুরোপুরি অসাধারণ সুন্দর একটা মার্বেল দিয়ে বাঁধাই করা আছে, দেখতেই পাচ্ছেন। আর এই সংলগ্ন দেওয়ালে স্বামী বাবার জীবন কাহিনী চিত্ররূপে বর্ণিত করা আছে। হ্যাঁ, পুরো জীবন কাহিনী সুন্দর ছবি আঁকা আছে, যাতে আমরা সহজেই সাধারণ লোক তাদের সহজে বুঝতে পারি। আর এই যে দেখছেন বিল্ডিংটা, এখানে আপনার এটা গেস্ট হাউস, এখানে ইচ্ছে করলে আপনারা থাকতে পারেন। হ্যাঁ, কিছু পয়সার বিনিয়োগ থাকতে পারেন। এই পুরো বিল্ডিংটা নতুন একটা বিল্ডিং আছে, যদি আপনারা একটু থাকতে ইচ্ছে করেন, এখানে গেস্ট হাউসের মধ্যে দোতলা 4টে ঘর এবং 3তলা 4টে ঘর আছে একই পর্যায়ে। আর পাশে আছে ওয়াশরুম। আমরা কিন্তু আগেই বলেছি এখানে বিভিন্ন প্রমোশন হয়, পূজাও হয়, তাই জন্য দোতলায় একটা ঘর করা আছে, সুন্দর ঘর, বিভিন্ন ছবি ঘর। এখানে আপনার এখানে একদম সজ্জিত একটা চেয়ার সজ্জিত, দেওয়ালে সুন্দর করা ছবি আঁকা। হ্যাঁ, সমস্ত রকম এসি, পাখা, দরজা, জানলায় একদম সজ্জিত। এবার আমরা আস্তে আস্তে আমরা ঘর থেকে বেরিয়ে 3তলায় যাব গর্ভগৃহ দেখার জন্য। 3তলায় যাওয়ার আগে আমরা একবার মন্দিরটি চতুর্দিকে প্রদক্ষিণ করব। আগেও বলেছি, মন্দির প্রদক্ষিণ করলে মনটা আলাদা অনুভূতিতে ভরে যায়। মন্দির পিছনে যেটাও তার মাঝখান দিয়ে আমরা রাস্তা, আমরা বাঁ দিকে এসে আমরা ডান দিকে যাচ্ছি। আর এখান থেকে দেখা যাচ্ছে আপনার নিচে পড়া, বিশাল পহরা এবং এবারে লাইট চেঞ্জিং পহরা। তো তাই নয়, এখানে আপনার পড়ার চারপাশে বসার জায়গা আছে খাবার জন্যে। পাশে রেস্তোরাঁ, আগেই বলেছি রেস্তোরাঁ আছে, সেখান থেকে খাবার অর্ডার দিলে আপনি এখানে এই যে ঝর্ণা পুকুরের পাশে আপনার বিভিন্ন কেবিন মতো করা আছে, সেখানে আপনারা বসে খেতে পারেন। প্রভূতি করতে হচ্ছে মাঝপথে সুন্দর পড়া দেখে আমরা ছেড়ে গেছিলাম। এবার আসুন আমাদের সঙ্গে আমরা প্রদক্ষিণটা সম্পূর্ণ করি, করে আমরা 3তলার ঠাকুর দেখতে যাই। আসুন। আমরা করে যাচ্ছি, আর আমাদের সঙ্গে আপনারা আসুন। আমরা ফাইনালি আমরা গর্ভগৃহে পৌঁছেছিলাম। মাঝখানে আমরা তুলসী মঞ্চ, আর সামনে 3খানা ঘন্টা। আসুন আমরা ঢুকি, গর্ভগৃহে ঢুকতে। আপনার দরজার দুটো পাশে আমাদের গণেশের ছবি, দুপাশে দেখুন গণেশের ছবি। আমরা ঢুকছি, অত্যন্ত কারুকার্য করা ওপরে দেওয়ালটা। আসুন আমরা এখন এই মুহূর্তে গর্ভগৃহে ঢুকলাম। মন্দিরের গর্ভগৃহ চারিদিকে আলো দিয়ে সুসজ্জিত করা, আর বাবা সাদা মার্বেল পাথরের নির্মিত পদ্মের উপরে বসে আছেন। তার মাথার উপরে রয়েছে বাবা মহাদেব ছবি, আর দুধারে রয়েছে শ্রীকৃষ্ণের ছবি। আর ডান পাশে রয়েছে একটা ঘন্টা ঝোলানো,
আর চতুর্দিকে জানালায় হলদে ও লাল কাপড়ের পর্দা দিয়ে আবৃত, যা সুন্দর লাগছে দেখতে। আমরা এখন তিনতলার উপরে উঠে একদম গর্ভগৃহের সামনে আছি। আমরা চাইলে এই গর্ভগৃহের চারিপাশেও প্রদক্ষিণ করতে পারবেন। আর দেখুন এই যে তিনতলার উপরে ছাদ থেকে এই যে পিছনের দিকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং আলো জ্বলে ওঠার পরে আরও সৌন্দর্যটা বেড়ে গেছে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে এই যে সরু প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে পাশ থেকে এই প্যাসেজ দিয়ে আমরা এই গর্ভগৃহের চতুর্পাশেও করা যায় প্রদক্ষিণ, আমরা সেটা প্রদক্ষিণ করব। আপনারাও চাইলে প্রদক্ষিণ করে নিতে পারবেন। তো চলুন এবার আমরা এই গর্ভগৃহের চারিপাশটা প্রদক্ষিণ করে নিই। আসুন আমরা একসঙ্গে আমার সঙ্গে আপনারা প্রদক্ষিণ করুন। দেখুন গর্ভগৃহের চতুর্পাশে সুন্দর লাইট লাগানো রয়েছে, যা প্রদক্ষিণ করতে খুব সুবিধাই হবে আপনাদের, এবং রেলিং লাগানো রয়েছে, যা বয়স্ক মানুষদের, বাচ্চাদেরও এই প্রদক্ষিণ করতে কোনো রকম অসুবিধা হবে না। আসুন আমাদের গর্ভগৃহে চারপাশে মন্দিরের প্রদক্ষিণ শেষ হলো। আপনার আসুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখেছেন এই যে সরু প্যাসেজ দিয়ে আমরা গেছি, আর উপরে সুন্দর লাইট লাগানো আছে, যা আলোকিত করে রেখেছে পুরো মন্দির চত্বর। অসাধারণ, অনবদ্য, সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নিচেই একটা গেট। যদি আগেই বলেছি এখানে থাকা যায় গেস্ট হাউসে। এখন এই যে গেট দেখছেন এটাই অ্যাকচুয়ালি লজ। যদি আপনারা বুক করেন এটি হচ্ছে আপনার এন্ট্রান্স। এখান দিয়ে প্রবেশ করে আপনারা দোতলা তিনতলা থাকতে পারবেন, যেটা আপনাদের আগেই দেখানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখন গেটটা বন্ধ আছে, আপনাদের দেখাতে পারলাম না। এই লজে কিন্তু আপনারা যদি কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নেন, সেটা এখানেই সেই জায়গাটা আপাতত এটা বন্ধ আছে বলে আপনাদের দেখাতে পারলাম না। এখানে যে কোনো শুভ কাজ, যে কোনো অনুষ্ঠান এখানে হয়। এখানে এবার চলুন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার মুখ থেকেই মন্দিরের কিছু কথা শুনে নিই। আমার নাম বিদ্যুৎ মুখার্জি, আমরা বিন্দাস জার্নি থেকে এসেছি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে। আপনার নাম কি? আমার নাম মাধব চন্দ্র সাহা। হ্যাঁ, আপনাদেরই এই জায়গাটা আপনারই, আপনার এবং আপনার ভাইয়ের? আমার ভাই। আচ্ছা, আমার ভাইয়ের নাম? আমার নাম ভাইয়ের নাম কৃষ্ণকান্ত সাহা। হ্যাঁ, আপনাদের এই জায়গায় তৈরি হয়েছে? হ্যাঁ। এটা ট্রাস্টি না কোনো কাউকে দিয়েছে? ভাইয়ের নিজে। ভাইয়ের নিজের? আচ্ছা 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 আচ্ছা। এটা কবে তৈরি হয়েছে মোটামুটি? এটা হয়েছে ধরুন অনেকদিন হয়েছে, আমাদের উদ্বোধন হয়েছে 8ই নভেম্বর 2024। হ্যাঁ, 2024। আমরা কোনো কি এই জায়গাটা সমস্ত প্রোগ্রামটা কোনো মানে কনসার্নকে দিয়েছেন কি? না, আমাদের নিজেদেরই অ্যাপয়েন্টেড। আপনাদের এখানে দেখলাম যে গেস্ট হাউস আছে আর লজও আছে। আপনার গেস্ট হাউসটা বুক করলে কদিন আগে করতে হয় মোটামুটি? আপনি 2 মাস আগেও করতে পারেন, অনেকে 6 মাস আগেও করে। এটা কি অনলাইন না অফলাইন? আপনার অনলাইন, সবই অনলাইন। আপনার লজটা যে বিয়ে সবই একই সঙ্গে, একই কারণে একই সঙ্গে সব নিয়ে নেয়। আচ্ছা, অনেকে শুধু বিয়ের অনুষ্ঠানে, যেমন আজকে একটা ফিস্টি ছিল, ওরা শুধু এই নিয়েছে। তারপরে ধরেন এই কালকে একটা ফিস্টি ছিল, ফিস্টির ব্যাপারে যেগুলো হয় সেগুলো নিজে লস হয়ে লাগাচ্ছে। যাদের বিয়ে বাড়ি হয়, হ্যাঁ, তাদের লস এই যে রুম ফুম সব নেওয়া হয়। আমাদের 11খানা রুম আছে। আচ্ছা 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 আচ্ছা। এইগুলো কি অ্যাটাচ? আচ্ছা, আরেকটা বলুন আমাদের, এই যেটা থাকবে আপনার গেস্ট হাউসে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত কীভাবে হয়? আপনারা যদি ভাড়া নিয়ে যদি থাকেন, আপনাদেরই সব কিছু। এবারে আপনাদের রেস্টুরেন্ট আছে, এখানেও খেতে পারেন পয়সা দিয়ে। মানে প্যাকেজ বলে কিছু নেই? না, থাকা আলাদা, খাওয়া আলাদা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ভাড়া নেবার পরে আপনি কি খাওয়াবেন না করবেন আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা। সেখানে তো আমরা কিছু বলতে হয় না। হয় না। এবার হয়তো আপনার গেস্ট আসলো 3 দিন আগে, হ্যাঁ, এবারে তাদের জন্য তো 10 জন আছে, তাদের জন্য রান্নাবাড়ি কোনো ব্যাপার হয় না, তো তখন এসে খেয়ে নেবে। মোটামুটি আমরা 11টা রুমে আপনার কজন থাকতে পারি মোটামুটি? হ্যাঁ, সেটা 11 জনের একটা রুমে আপনি 2 জনও থাকতে পারেন, 4 জনও থাকতে পারেন। আচ্ছা, মানে এটা কোনো বাধা নেই কিছু? আচ্ছা, তার থাকতে পারলেই হলো। হঠাৎ সাইবার মন্দিরটা বসে কোথায় আমাদের কালী কৃষ্ণ? না না, সেটা না, আমার ভাই খুব সাই বাবার ভক্ত। আচ্ছা 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 আচ্ছা। এবং সাই বাবাকে ছাড়া উনি আর কিছু জানেন না।
এবং আপনি যদি কোনো একটা প্রবলেমে পড়ে এবার ভাইকে বলেন না, হ্যাঁ ভাই বাবাকে বলে আপনি প্রবলেম সলভ করে দেয়। অনেকে মানে উনি রীতিমতো মানে 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 ভক্ত যাকে বলে এক কথায়, মানে ভক্ত মানে ভক্ত অর্থে ভক্ত। আচ্ছা, আপনাদের এই মন্দিরে মানে কোন দিন ভোগ প্রসাদ দেওয়া হয়? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা, সেই দিনকে ওই 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 ভোগের জন্য একটু পয়সা লাগে? না, পয়সা লাগে না, পয়সা নেই। আপনারাই ভোগ দেন? হ্যাঁ, আচ্ছা। আর এই যত লোক আসবে সবাই প্রসাদ পাবে। আচ্ছা, বইসে শুধু বৃহস্পতিবার? হ্যাঁ, শুধু বৃহস্পতিবার এবং বইসে সারা বছর? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার করে ভোগ খাওয়ানো হয় এবং বসাইয়ে খাওয়ানো বাহ হয়। বাহ বাহ। আপনাদের ভোগ প্রসাদে কি কি মানে থাকে? মানে ওই ভোগটা আলাদা ধরনের হয় বাবার কাছে, যেটা সেটাই অনেক রকম আইটেমই থাকে। কত রকম আইটেম বলবো। আর যেগুলো লোকরা যেগুলো খাওয়ানো হয় তাদের? হ্যাঁ, পাবলিকরা যেগুলো খাওয়ানো হয়, ধরেন কোনোদিন ফ্রাইড রাইস হয়, কোনোদিন পোলাও হয়, কোনোদিন খিচুড়ি করা হয়, মানে পাল্টে পাল্টে? হ্যাঁ, পাল্টে চেঞ্জ করে করে। আপনি মন্দিরে যাবেন, পয়সা লাগবে না। এবার আপনি যে পুজো আসাবেন সেটা আপনি আলাদা ব্যাপার। হ্যাঁ, আর মন্দিরে ঢুকতে কোনো পয়সা লাগে না। পার্কে পার্কে ঢুকবেন, কোনো পয়সা লাগে না। না না না, সেটা আপনি যদি কিছু নিয়ে আসেন সঙ্গে করে সেটা আপনার ব্যাপার। সেজন্য আপনি আবার বললে পরে পুরোহিত আপনাকে আপনার নামে আলাদাভাবে সংকল্প করে দেবে। ধরুন আপনি যদি পুরোহিতকে যদি 2 টাকা 1 টাকা দক্ষিণা দেন, সেটা আপনার ব্যাপার। আর ওই বক্সের সাথে আমাদের কোনো মানে ঠাকুর দর্শন করতে দর্শন না করতে হয় না, দিতেই হয়। হ্যাঁ, যাক, এই মুহূর্তে মাধববাবুর সঙ্গে আলাপ করে আমরা গর্বিত এবং আনন্দিত এবং অনেক কিছু জানতে পারলাম এই সময়। ইনি ওনার ভাই হচ্ছে এখানকার প্রতিষ্ঠা করেছেন। হয়ে গেছে সন্ধে পেরিয়ে প্রায় রাতের দিকে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।